হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো দেখো, আজকে তোমাদের সিটেটের আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে তোমাদের ম্যাথের ফ্র্যাকশন যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারটা তোমাদের আজকে আলোচনা হবে, ঠিক আছে? তো তোমাদের ফ্র্যাকশন কতটা তোমাদের সিটেটের মধ্যে তোমাদের আছে আর কতটুকুনি তোমাদের লাগবে সবটুকু কিন্তু তোমাদের আমি করিয়ে দেবো, ঠিক আছে? তোমাদের ওটার জন্য দুটো ভিডিও লাগবে। আজকে হবে একটা ভিডিও, এরপরে আর একটা ভিডিও নিয়ে আসবো, তাহলে কিন্তু তোমাদের ফ্র্যাকশনটা কমপ্লিট হয়ে যাবে। তো আজকে কি হচ্ছে শুরু থেকে শেষ অবধি তোমরা কিন্তু ভিডিওটা কিন্তু দেখো সবাই মিলে, ঠিক আছে? আর প্রত্যেকেই কিন্তু লাইক দিতে ভুলবা না। তো চলো স্টার্ট করা যাক আজকের ভিডিও। তো চলো দেখি আমরা আজকে জানবো আমরা আগে ফ্র্যাকশন জিনিসটা কি। তো দেখো সবাই, যে ফ্র্যাকশন হচ্ছে কি নাম্বার সিস্টেমেরই একটা অংশ। যে নাম্বার সিস্টেমের যে অংশটা হচ্ছে ফ্র্যাকশন। আচ্ছা, ফ্র্যাকশনটা কোত্থেকে এসছে? এটা এসছে হচ্ছে রেশনাল নাম্বার থেকে। আচ্ছা, রেশনাল নাম্বারটা কি? রেশনাল নাম্বারটা হচ্ছে যেই নাম্বারকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি, সেটা হচ্ছে রেশনাল নাম্বার। ওই রেশনাল নাম্বারটাকে আমরা কি বলি? আর একটা নাম ফ্র্যাকশনে বলি। কিভাবে? দেখো, আমরা যদি বলি ফ্র্যাকশন কি হবে, ফ্র্যাকশন ইকুয়াল টু কী হবে? পি বাই কিউ আকারে আমরা লিখতে পারি ফ্র্যাকশনটাকে, ঠিক আছে? আচ্ছা, এই ওপরের যে পার্টটা আছে পি, এটাকে আমরা কি কি বলে থাকি? নিউমেরেটার। কি? নিউমেরেটার, ঠিক আছে? নামটা কিন্তু তোমাদের মুখস্থ করতে হবে, মনে রাখতে হবে। নিচেরটা হচ্ছে কি? ডিনোমিনেটর। ডিনোমিনেটর, ঠিক আছে? নাম্বারটা কিন্তু পড়তে একটু হয়তো অসুবিধা হতেই পারে, যেহেতু বাংলা অভ্যস্ত যেহেতু আমরা আছি। তো তোমাদের যে সিটেটের যে কোশ্চেন যেগুলো থাকবে সব কটা কিন্তু ইংলিশ আর হিন্দিতে থাকবে, বাংলার কিন্তু কোনো গল্প নেই। ওই জন্য তোমাদের কিন্তু এই টার্মগুলো কিন্তু তোমাদের মুখস্থ করতেই হবে। তো দেখো, তাহলে ফ্র্যাকশন ইকুয়াল টু কী হচ্ছে? নিউমেরেটর বাই ডিনোমিনেটর, ঠিক আছে? তাহলে উপরেরটার নাম হচ্ছে কি? নিউমেরেটর। এটাকে আমরা সংকেতে আমরা কখনো কখনো কি বলবো? এন আর, ঠিক আছে? কি বলবো? এন আর। আর নিচেরটা কি বলবো কখনো? ডি আর। বোঝা গেছে? নিচেরটা হচ্ছে ডিনোমিনেটর, যেটাকে আমরা ডি আর দ্বারা, আর উপরেরটা হচ্ছে কি? নিউমেরেটর, যেটাকে আমরা এন আর দ্বারা লিখবো, প্রকাশ করব। এবার দেখবো ফ্র্যাকশন কত রকমের হতে পারে। দেখো, আমরা প্রথমে জানবো হচ্ছে কি? লাইক ফ্র্যাকশন। কি? লাইক ফ্র্যাকশন, ঠিক আছে? আচ্ছা, এবার লাইক ফ্র্যাকশনটা আমরা জানবো। আচ্ছা, যে ফ্র্যাকশনের মধ্যে নিচেরগুলো মানে ডিআরগুলো কি থাকবে? ইকুয়াল থাকবে। নিচের কটা যতগুলো নাম্বার থাকবে নিচেরগুলো সব কটা কি? ইকুয়াল থাকবে। এক্সাম্পল দিই, যেমন ধরো 2/3, 4/3, 7/3। দেখতে পাচ্ছ এখানে নিচেরগুলো কি আছে? ইকুয়াল আছে, 3, 3, 3। তাহলে এই সব কটা ফ্র্যাকশন হচ্ছে কি? লাইক ফ্র্যাকশন বলবো তাহলে আমরা এদেরকে। বোঝা গেছে কি বললাম? এবার দেখো, এরপরে আসছে কি? আনলাইক ফ্র্যাকশন। কি বললাম নামটা? আনলাইক ফ্র্যাকশন। বোঝা গেছে নামটা? আচ্ছা আচ্ছা, কাকে বলবো আমরা আনলাইক ফ্র্যাকশন? আচ্ছা, যে ফ্র্যাকশনের মধ্যে উপরের পার্টটা মানে এন আরটা কি থাকবে? ইকুয়াল থাকবে, সেটা হচ্ছে কি? আনলাইক ফ্র্যাকশন। যেমন এক্সাম্পল দিয়ে বলি, যেমন দেখো 2/5, 2/3, 2/7। দেখো এখানে উপরের পার্টটা মানে এন আরটা দেখো ইকুয়াল আছে, তাহলে এটার নাম হচ্ছে কি? তাহলে আনলাইক ফ্র্যাকশন। বোঝা গেছে সবার? আচ্ছা, খুবই ভালো কথা। এবারে দেখো কি আছে, এবার হচ্ছে কি? প্রপার ফ্র্যাকশন। কি? প্রপার, যেটা একদম অ্যাপ্রোপ্রিয়েট। প্রপার ফ্র্যাকশন, ঠিক আছে? যেটাকে আমরা বাংলাতে বলে থাকি প্রকৃত ভগ্নাংশ। তাহলে দেখো, এই প্রপার ফ্র্যাকশনের যেটা আমরা জানবো সেটা হচ্ছে কি? ডিআরটা কি হবে? গ্রেটার দেন এন আর। তার মানে কি? ডিনোমিনেটর যেটা আছে নিচেরটা, সেটা কি হবে? গ্রেটার হবে, বড় হবে। কার থেকে? উপরেরটার থেকে। এক্সাম্পল দিয়ে বলি, দেখো যেমন হচ্ছে দেখো 2/5। এটা হচ্ছে কি? দেখো এটা হচ্ছে একটা প্রপার ফ্র্যাকশন, কেননা নিচেরটা হচ্ছে কি? উপরেরটার থেকে বড়, তাই তো? আরেকটা যদি এক্সাম্পল দিই তাহলে কি বলবো? 7/10। এটা হলো একটা কি? প্রপার ফ্র্যাকশন।
আর একটা যদি এক্সাম্পল বলি তাহলে কী বলবো, 5/13 বলা যাবে এটাও। তাহলে এখানে প্রত্যেকটাই হচ্ছে কি নিচেরটা হচ্ছে উপরেরটার থেকে বড়, তাই জন্য এটি হচ্ছে কি সবটি প্রপার ফ্র্যাকশন। বোঝা গেছে সবার? এরপরে কি আসবে, এরপরে আসবে হচ্ছে কি ইমপ্রপার ফ্র্যাকশন। ইমপ্রপার ফ্র্যাকশন। আচ্ছা ঠিক আছে, এবার ইমপ্রপার ফ্র্যাকশনে কি হবে শর্তটা, এখানে ইমপ্রপার ফ্র্যাকশনটাতে কি হবে যে নিউমারেটরটা কি হবে গ্রেটার দেন হবে এবার ডিনোমিনেটর থেকে। কেন? তার উল্টোটা একদম, তাই তো? এবার কি হবে, তার উল্টোটা যদি হয়, এটিকে যদি আমরা উল্টে যদি লিখি এক্সাম্পলগুলো, তাহলে কি হবে 5/2, 10/7, তারপরে কি কমা 13/5, সব কটা কি হয়ে গেল ইমপ্রপার, মানে উল্টে দিলাম। মানে নিচেরগুলো দেখো এখানে কি ছিল, নিচেরগুলো ছিল বড়, এবার উপরগুলো হয়ে যাবে কি বড়, তাই তো? এটাই হচ্ছে ইমপ্রপার ফ্র্যাকশন। দেখো প্রথমে আমরা জানলাম কি লাইক ফ্র্যাকশন। লাইক ফ্র্যাকশনে কি হচ্ছিল, নিচের প্রত্যেকটা ছিল কি ইকুয়াল, এখানে এরা প্রত্যেকটা মিলে হচ্ছে কি লাইক ফ্র্যাকশন। বোঝা গেছে? তারপরটা আসছে কি আনলাইক ফ্র্যাকশন। এখানে কি হচ্ছে ওপরের কটা মিলে, মানে উপরের বলতে কি নিউমারেটরগুলো কি হচ্ছে এখানে ইকুয়াল হচ্ছে বলে এটা হয়ে গেছে কি আনলাইক ফ্র্যাকশন। বোঝা গেছে? পরেরটা হচ্ছে কি প্রপার ফ্র্যাকশন। প্রপার ফ্র্যাকশনের এই যে ফর্মুলাটা এইটা আমাদের মনে রাখতে হবে। এটা কি দেওয়া আছে, ডিআরটা হচ্ছে কি গ্রেটার দেন এনআর, মানে ডিনোমিনেটরটা হচ্ছে নিউমারেটরের থেকে বড়। তাহলে দেখো এক্সাম্পলগুলো কি আছে, 2/5, 7/10, 5/13, তাহলে প্রত্যেকটা হচ্ছে কি এখানে প্রপার ফ্র্যাকশন। এরপরেরটা আসছে কি ইমপ্রপার ফ্র্যাকশন। ইমপ্রপার ফ্র্যাকশনটা হচ্ছে প্রপার ফ্র্যাকশনের একদম উল্টো, তাই তো? ওই জন্য এখানে কি লিখেছি শর্তটা, নিউমারেটর গ্রেটার দেন ডিনোমিনেটর, তাই তো? তাহলে এক্সাম্পলগুলো দেখো কি লেখা আছে, 5/2, 10/7, 13/5। বোঝা গেছে প্রত্যেকের? একদম ক্লিয়ার। আচ্ছা এরপরে দেখো, এরপরে আসছে কি মিক্সড ফ্র্যাকশন। আচ্ছা মিক্সড ফ্র্যাকশন, আচ্ছা আচ্ছা মিক্সড ফ্র্যাকশনটা কি? আচ্ছা এটা হচ্ছে কি মিশ্র ভগ্নাংশ, যেটাকে আমরা বাংলাতে বলি। আচ্ছা এটা হচ্ছে কি যেখানে পূর্ণ আকারেও মানে থাকবে, তার সাথে ভগ্নাংশটাও থাকবে। যেমন দেখো 2 and 2/3, 5 and 1/3, 3 and 1/3, এই সব কটা হচ্ছে কি মিক্সড ফ্র্যাকশন। এখানে পূর্ণ আকারে থাকবে, তার সাথে ফ্র্যাকশনটাও থাকবে, 2/3, 1/3, 1/3 এখানে লেখা আছে। তাহলে এরা প্রত্যেকেই হচ্ছে কি মিক্সড ফ্র্যাকশন। বোঝা গেছে কি না দেখো সবাই? দেখো এবারে আমরা জানবো কি, দেখো কি কি করতে লাগবে এবার আমরা শিখবো কি অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন। প্রত্যেকটাই কিন্তু আমাদের এখানে জানতে লাগবে, মানে ফ্র্যাকশনেরগুলো। ঠিক আছে? ধরে নাও আমি একটা ফ্র্যাকশন বললাম যেটা হচ্ছে কি a/b, এটার সাথে অ্যাডিশন কার করতে চাইছি, c/d। এটা যদি আমরা অ্যাডিশন করতে যাই তাহলে কিভাবে করতে লাগবে, দেখো নিচে দেখো b আর d আছে, তাহলে একটা দাগ টানবো, নিচে কি হবে তাহলে b আর d, যে দুটো নিচে আছে দুটো বসে গেল। এবার কি করতে লাগবে, এবার কি করতে হবে, ক্রস মাল্টিপ্লিকেশন করতে হবে। ক্রস মানে কি, এই যে a এর সাথে d, ঠিক আছে, এই a এর সাথে d মাল্টিপ্লাই করে দেবো, তারপরে দেখো প্লাস আছে তো প্লাস বসে যাবে। এবার b এর সাথে c ক্রস মাল্টিপ্লিকেশন হয়ে যাবে, দেখো হয়ে গেল। এইভাবে করে করতে হবে আমাদের অ্যাডিশনটা। তারপরে যে নাম্বারগুলো আসবে তাদের প্লাস করতে হবে বা সাম করতে হবে। বোঝা গেছে? আচ্ছা এরপরে কি করতে হবে, সাবট্রাকশন মানে মাইনাস করতে হবে। আচ্ছা ফ্র্যাকশনটা একই নিচ্ছি, a/b মাইনাস কি করব, c/d। এখানে কি কাজটা করতে হবে, এখানেও কাজটা সেম হবে, শুধু মাঝখানে একটা মাইনাস বসে যাবে। কি করব, নিচে দেখো b আর d লেখা আছে, তো নিচে b d লিখে দিয়েছি। উপরে কি লিখবো, ক্রস। দেখো কি লিখবো তাহলে, a/d মাইনাস কি করব, b আর c, দেখো b/c বসে গেছে, কোনো অসুবিধাই নেই, সব বুঝে গেছো। এবার দেখো মাল্টিপ্লিকেশনে কি হবে, দেখো a/b মাল্টিপ্লাই কি হবে, c/d। তাহলে এদের মাল্টিপ্লিকেশনটা কি করে হবে, দেখো ওপরেরটার সাথে উপরেরটা মাল্টিপ্লাই করতে হয়, আর নিচেরটার সাথে নিচেরটা মাল্টিপ্লাই করতে হয়। তাহলে কিভাবে লিখবো, এখানে a/c বাই দেখো নিচে কি লিখবো, b/d, ব্যাস আর কিচ্ছু করতে হবে না। ঠিক আছে?
এরপরে দেখো কি আছে, ডিভিশন। ডিভিশনটা দেখো কি করতে হবে, এ বাই বি ডিভাইড কি করব, সি বাই ডি। তাহলে এটাকে কিভাবে আমরা লিখতে পারি, দেখো এটাকে আমরা কি করব, ডিভিশনে এটাকে উল্টে দিতে হয়, তারপরে আমরা সেটাকে মাল্টিপ্লাই করে দেবো। মানে এটাকে উল্টে যদি আমরা লিখতে চাই কিভাবে লিখবো, এ বাই বি, আর এটাকে কি করে দেবো, মাল্টিপ্লাই করে দেবো, কি লিখবো, ডি বাই সি। দেখো খুবই ইজি, কিচ্ছু নেই। আর এটা নিয়ম তো আমরা জানি কি করতে হয়, ওপরেরটার সাথে ওপরেরটা মাল্টিপ্লাই করবো, কি এ ডি বাই বি সি। দেখো হয়ে গেল। তাহলে আমরা শিখে গেলাম প্রত্যেকটাই, অ্যাডিশনটা, সাবট্রাকশন, তারপরে মাল্টিপ্লিকেশন, তারপরে ডিভিশন, প্রত্যেকটা কিন্তু সহজ হয়ে গেছে। এরপর দেখো নেক্সট, এবারে দেখো আমরা যেটা সলভ করব, এদের অ্যাডিশন করব, এদেরও অ্যাডিশন করব। তাহলে আগে এটা করি, দেখো অ্যাডিশনটা কি করতে হবে, এখানে এখানে দেওয়া আছে 3 and 1/5 প্লাস 4 and 7/25। এখানে দেখো এইগুলোকে আমরা কিভাবে করতে পারি, এখানে কিন্তু 3টা কিন্তু পুরোপুরি আছে, আর এখানে 4টা কিন্তু পুরোপুরি আছে। তাহলে এইটাকে আমরা ইচ্ছে করে এভাবে লিখতে পারবো, দেখো 3 প্লাস 1/5 প্লাস 4 প্লাস 7/25। দেখো এভাবে আমরা করতে পারি। এখানে পুরোপুরি নাম্বারগুলো কি কি আছে, 3 4, তাহলে 3 আর 4কে আমরা একসাথে অ্যাডিশন করতে পারি, আর এ দুটোকে আমরা একসাথে করব, কত 1/5 প্লাস 7/25। দেখো তাহলে এখানে কত হবে অ্যাড করলে, দুটো 3 4 কত হয় 7। আচ্ছা এবার এদের কি করবে, দেখো নিচে যে 5 আর 25 আছে না, এখানে এদের এলসিএম করতে হবে। আমরা তো সবাই জানি এলসিএম করতে, 5 আর 25-এর এলসিএম করলে কত হয়, আমরা কিন্তু শিখলাম এর আগেই 25। আচ্ছা 25কে এখানে কি করতে লাগবে, 5 দিয়ে ডিভাইড করলে 5 হবে, আর 5-এর সাথে উপরেরটা মাল্টিপ্লাই করবো, 5 1 যা 5। তারপরে দেখো 25-এর সাথে 25 ডিভাইড করলে কত হবে, 1 আসবে, আর 1-এর সাথে 7 মাল্টিপ্লাই করলে কত আসবে, 7। দেখো কত আসে এবার, 7 প্লাস উপরে দেখো এই দুটো প্লাস করলে কত হবে, 12 বাই কত 25। তাহলে দেখো 7 and 12 বাই 25। দেখো এটা হয়ে গেল অ্যান্সার, মানে 7 পূর্ণ 12/25, এটা হয়ে গেল অ্যান্সার। কীভাবে আসলো দেখে নাও। এবারে দেখো তারপরেরটা ঠিক একই রকম অঙ্ক আছে, কিভাবে করতে লাগবে, এখানে দেখো এগুলো কিন্তু খুবই সহজ। দেখো এখানে লেখা আছে 2 পূর্ণ 1/2 লেখা আছে, বাংলায় বলছি এবার একটু, 3 পূর্ণ 2/3, তারপরটা আছে 4 পূর্ণ 3/4। এই প্রত্যেকটাকে আমরা আলাদা আলাদা করে প্লাস আকারে লিখে দেবো, 2 প্লাস 1/2, তারপরে এখানে দেখো 3 প্লাস কত 2/3, তারপরে 4 প্লাস 3/4। দেখো যেগুলো আমাদের পুরোপুরি নাম্বার আছে 2 3 4, এগুলো আমরা একসাথে লিখে নিচ্ছি। কত লিখবো তাহলে, 2 যোগ 3 যোগ কত 4। আচ্ছা এবার বাকিটি কী করবো, 1/2 যোগ 2/3 যোগ কত 3/4। এবার দেখো এই 3টা যোগ করলে কত হবে, 2 3 5, 5 4 9। তারপরে প্লাস করবে, দেখো 2 3 4-এর লসাগু কত হয় 12। এটা কিন্তু বলতে হয় না যে 2 3 4-এর এলসিএম করলে কত আসে, 12 আসে। এবার দেখো 12কে 2 দিয়ে ভাগ করলে কত পাবো, 6। 6 আর 1-এর সাথে গুণ করলে কত হয় 6। এবার দেখো 12কে 3 দিয়ে ভাগ করলে কত হয় 4, আর 4-এর সাথে 2-এর গুণ করলে কত পাবো আমরা 8। তারপর দেখো প্লাস 4-এর সাথে দেখো 12কে ভাগ করলে কত পাবো 3, 3 3-এ কত হয় 9। এবারে দেখো এখানে 9 এসছে, তাহলে 9 লিখে দেবো। তারপর দেখো যোগ করলে কত পাবো, 6 8 14, 14 আর 9 কত হবে 23, 23 বাই কত হবে 12। ঠিক আছে, এবার আমরা কি করতে পারি, এখানে দেখো 9 প্লাস, দেখো এখানে উপরেরটা হয়ে গেছে বড়, তাহলে নিশ্চয় তাহলে এটা কী হয়ে গেলো ইমপ্রপার ফ্র্যাকশন। ইমপ্রপার থেকে আমরা এটাকে মিক্স ফ্র্যাকশনে নিয়ে আসবো। দেখো এটাকে আমরা কি করে দেবো, ভাগ করে দেবো। দেখো 12 × 12, তারপর দেখো কী লিখবো এখানে 11/12 হয়ে যাবে। দেখো এটাকে প্লাস করলে কত হবে, তাহলে 10 পূর্ণ 11/12। এটা হয়ে গেল তোমাদের অ্যান্সার। এরপরে দেখো আমরা যে অঙ্কগুলো করব সে অঙ্কগুলো হচ্ছে, দেখো প্রথমে যে অঙ্কটা দেওয়া আছে, হাউ মেনি 1/4 আর দেয়ার ইন 12। আচ্ছা এটার মধ্যে কতগুলো 1/4 আছে, তাহলে দেখো এই যে 12টা আছে এখানে, এই অ্যান্সারটা কী হবে, 12কে ভাগ করতে হবে, মানে ডিভাইড করতে হবে কত দিয়ে, 1/4 দিয়ে, ব্যাস আর কিচ্ছু করতে হবে না। দেখো আচ্ছা এখানে কি হবে, তাহলে ডিভাইড কি হয়ে যাবে, এখানে মাল্টিপ্লাই, আর এটা উপরে চলে যাবে
4, তাহলে কত হবে ইকুয়াল টু 48। দেখো এটাই হয়ে গেল অ্যান্সার, 1 নম্বর কমপ্লিট। এরপরেরটা ঠিক একই রকম অঙ্ক, দেখো কি আছে, হাউ মেনি 1/3 মানে 1/3 আর দেয়ার ইন 15, তাহলে এখানে কি করতে হবে, 15 ডিভাইড 1/3 ইকুয়াল টু কী করবো, 15 মাল্টিপ্লাই 3 ইকুয়াল টু কত, 45। দেখো এটাও কমপ্লিট, কত ইজি না। এরপর দেখো কি আছে, দ্য নাম্বার অফ ডিগ্রি ইন, এখানে যে 3 and 2/3 2/3 রাইট অ্যাঙ্গেল। আচ্ছা রাইট অ্যাঙ্গেল মানে কি, মানে রাইট অ্যাঙ্গেল মানে হচ্ছে 90 ডিগ্রি, যেটাকে আমরা বলি সমকোণ, ঠিক আছে। তাহলে এখানে বলেছে যে 3/2 হচ্ছে কতটা রাইট অ্যাঙ্গেল আছে, তাহলে এখানে কি করতে লাগবে, এখানে আমাদের আগে এই মিক্সড ফ্র্যাকশনটাকে আমরা ইমপ্রপার ফ্র্যাকশনে নিয়ে আসবো। কীভাবে, 3 × 9 হয়, 9 আর 2 কত হয় 11, আচ্ছা 11 বাই কত হয় 3, আচ্ছা এখানে এটার সাথে কত মাল্টিপ্লাই করবো আমরা, 90 ডিগ্রি। কেন, কারণ রাইট অ্যাঙ্গেল বলছে, রাইট অ্যাঙ্গেল মানেই হচ্ছে 90 ডিগ্রি। দেখো এটাকে দিয়ে যদি এটাকে কাটি তাহলে কত আসে, 30 ডিগ্রি। আচ্ছা 30-এর সাথে 11 গুণ করলে কত হয়, 330 ডিগ্রি। এটাই অ্যান্সার হয়ে গেল। দেখো কত ইজি আছে, বোঝা গেছে কি না বলো। আচ্ছা এরপরটা দেখো কি আছে, হাউ মেনি কোয়ার্টার্স আর দেয়ার ইন, এখানে লেখা আছে 15 and 3/4, তাই না। তাহলে এখানে কি করতে লাগবে, কোয়ার্টার মানে হচ্ছে কি 1/4, এই যে 1/4টা আছে এটাই হচ্ছে কোয়ার্টার, কোয়ার্টার মানেই 1/4। তাহলে এখানে কি করতে লাগবে, এটা এই মিক্সটাকে আগে আমরা ইমপ্রপার ফ্র্যাকশনে নিয়ে আসবো। কিভাবে, দেখো 15 4 60, 60 আর 3 যোগ করলে কত হয় 63, তাহলে কি লিখবো 63 বাই কত 4, আর ভাগ করব কত 1। দেখো এখানে তাহলে কি করতে হবে, এবার এই 63/4কে আমরা ভাগ করব কত 1/4 দিয়ে। এবার কি করব, দেখো ইকুয়াল টু দিয়ে 63/4 গুণ করে দেবো, আর এই 1/4টা হয়ে যাবে 4, 4 4 কেটে যাবে, তাহলে ইকুয়াল টু কত হবে 63 মানে 63। এটাই তোমাদের কিন্তু অ্যান্সার হয়ে যাবে। এরপর দেখো আমরা যে অঙ্কগুলো আমরা করব, এই অঙ্কটা দেখো কি দেওয়া আছে, 11/1/2 প্লাস 11/3/2 প্লাস 11/5/2 প্লাস 11/7/2, তাই তো, এটাই দেওয়া আছে। দেখো প্রত্যেকটাতে 11 দেওয়া আছে, তাহলে দেখো এখানে 11 কতবার আছে, 1 2 3 4, 4বার আছে। তাহলে এখানে আমরা কি করব, 11 × 4 করে নেব, ব্যাস এটা ব্র্যাকেটের মধ্যে থাকলো। আমরা কিন্তু করবো এটা শর্টকাট, যেহেতু আমাদের সিটেটে সময় থাকবে কম, এবার আমরা একটু শর্টকাট পদ্ধতিতে অ্যাপ্লাই করব, ঠিক আছে। কি করব, 11 এখানে 4বার আছে, তাহলে 11 × 4 হয়ে গেলে এখানে প্রত্যেকটা যে ভগ্নাংশ আছে তারা এবারে একসাথে, ওইগুলো একসাথে লিখবো। কত 1/2 প্লাস কত আছে 3/2, তারপর প্লাস তারপরে আছে কত 5/2, তারপরে আছে কত 7/2। এবার দেখো 11 4 কত হয়ে যায় 44। এবার এখানে কত হবে, দেখো নিচে প্রত্যেকটা দেখো 2 আছে এখানে, তাহলে নিচেরটা তো সহজভাবে হয়ে যাবে, নিচেরটা তো 2 হয়ে আছে। উপরে কত আছে 1 + 3 + 5 + 7, তাহলে প্রত্যেকটা যোগ করলে তাহলে কত আসে এখানে 4 5 9 9 7 16, দেখো 16 চলে আসলো। আরেকবার দেখো না, 1 3 4 4 5 9 9 7 16। আচ্ছা 16/2 মানে কত, 16/2 মানে হচ্ছে কত 8। দেখো তাহলে 44 আর 8 যোগ করলে কত হয় 52। এটা তোমাদের অ্যান্সার হয়ে গেল। ঠিক দেখো পরেরটা একই রকম অঙ্ক, দেখো কি আছে লেখা এখানে, 1 2 3 4 5 6, 6বার কি আছে 99 আছে। তাহলে কি করব, 99 × 6, আর বাকিগুলো কি করে দেবো, যোগ করে দেবো। এ দেখো নিচে কি লেখা আছে, প্রত্যেকটাতে 7 দেওয়া আছে, তাহলে নিচে কত করব 7, আর এখানে কি লিখবো উপরে 1 + 2 + 3 + 4 5 6, আচ্ছা 7 নেই, এই পর্যন্তই কমপ্লিট, তাই তো। এবার দেখো তাহলে এখানে কত হবে, আচ্ছা 99 × 6 করলে পরে কত আসে, 99 × 6 করলে কত আসবে 594, ঠিক আছে। আর এখানে যোগ করলে দেখো কত আছে 3 3 6 6 4 10 10 5 15 15 6 21, 21/7, তার মানে এখান থেকে কত আসবে 594 যোগ কত 3, কত আসছে, তাহলে অ্যান্সারটা 597। দেখো এটাই তোমাদের অ্যান্সার, বোঝা গেছে। এরপর অঙ্ক দেখো কি দেওয়া আছে, এগুলো আমরা কি করব, অ্যাডিশন মানে যোগ করব। কি দেওয়া আছে প্রথমটা দেখো 1/6 যোগ 1/12 যোগ 1/20 যোগ 1/30 যোগ 1/42, এগুলোকে আমরা সহজ পদ্ধতিতে আনার চেষ্টা করব। কীভাবে, দেখো 6কে আমরা ভাঙাবো কত 2 আর 3 লিখে ভাঙাতে পারি, এটাকে 3 আর 4, এটাকে 4 আর 5, এটাকে 5 আর 6, এটাকে 6 আর 7, তাই তো, এইভাবে আমরা পারি ভাঙাতে। এবার দেখো
এটাকে আমরা কিভাবে লিখব, এটাকে যদি আমরা লিখতে চাই তাহলে এভাবে লিখতে পারবো, দেখো 1/2 বিয়োগ 1/3 যোগ দেখো 1/3 বিয়োগ 1/4 যোগ 1/4 বিয়োগ 1/5 যোগ তারপর কি 1/5 বিয়োগ 1/6 তারপরে কি লিখব, যোগ 1/6 বিয়োগ 1/7। তাহলে দেখো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এই যে এটা কাটছে, এটার সাথে এটা কাটছে, এটার সাথে এটার সাথে এটা, তাহলে থাকছেটা তাহলে কি শেষমেশ 1/2 বিয়োগ কত থাকছে 1/7। তাহলে এদের লসাগু করলে কত আসবে নিচে 14, আর তাহলে উপরে কত থাকবে, তাহলে 7 বিয়োগ কত হবে 2 সমান সমান কত আসছে 5/14। দেখো এটা অ্যান্সার হবে। কিভাবে করলাম, এবার এর পরেরটা দেখো একটু আমরা তাড়াতাড়ি করব। কিভাবে দেখো, এখান থেকে পাবো আমরা কি 6 7, তাহলে এখান থেকে কী পাবো 7 আর 8, তাহলে দেখো লাস্টেরটা কী পাবো আমরা, তাহলে 11 আর কি 12 পাবো, ঠিক কি না। মাঝেরগুলো তো কেটে যাবে, 7 সাথে 7, 8 সাথে 8, 11 সাথে 11 কাটবে, তাহলে এখানে থাকবে কি 1/6 বিয়োগ কি 1/12। এখানে তাহলে এদের করতে হবে লসাগুটা কত হবে, লসাগুটা করলে নিচে হবে 12, উপরে তাহলে কত হবে 2 বিয়োগ 1 সমান কত 1/12। এটাই হয়ে গেল কি অ্যান্সার। এবারে যে নেক্সট অঙ্কটা দেখো, এই অঙ্কটা আমরা কিভাবে সলভ করব, দেখো 1/3 যোগ 1/15 যোগ 1/35 যোগ 1/63 যোগ 1/99। এইখানে আমরা কি পাচ্ছি, দেখো এখান থেকে আমরা পাচ্ছি কত 1 আর 3, আর এখান থেকে পাচ্ছি কত 3 আর কত 5, এখান থেকে পাচ্ছি 5 7, আর এখান থেকে পাচ্ছি কত 7 9, আর এখান থেকে পাচ্ছি কত 9 11, এইগুলো আমরা পাচ্ছি এখান থেকে। তাহলে এখানে আমরা কি লিখতে পারি 1 - 1/3 প্লাস তারপরে 1/3 মাইনাস 1/5, তারপরে প্লাস 1/5 মাইনাস 1/7, তারপরে প্লাস 1/7 মাইনাস 1/9 প্লাস 1/9 মাইনাস 1/11। এবার দেখো এখানে প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু এখানে লসাগু করার পরে কিন্তু আমরা উপরে কিন্তু 2 পাচ্ছি, এখানে দেখো 2 পাবো, এখানে তাহলে এখান থেকে যদি 2 পাওয়া যায় উপরের প্রত্যেকটাতে, তাহলে এখানে আমরা সামনে একটা 1/2 করে দেবো গুণ, তাহলে উপরের 2 আর নিচের 2টা কেটে যাবে। তাহলে এবার দেখো কি পাবো, এখানে প্রত্যেকটা কেটে যাচ্ছে, কিন্তু শুধু শেষেরটা আর প্রথমেরটা পড়ে থাকবে কত 1 - 1/11। তাহলে এখানে এদের লসাগু করলে কত আসবে, নিচে 11 উপরে দেখো 11 - 1 কত হবে, তাহলে এখানে 1/2 10/11, তাহলে 2 দিয়ে কাটবো 10কে 5, তাহলে কত আসবে অ্যান্সারটা 5/11। এটা হয়ে গেল কি অ্যান্সার। তো আজকের মতো এখানে শেষ হচ্ছে এই ভিডিওটা। নেক্সট দিন আরেকটা ভিডিও নিয়ে আসবো, ওই দিন কিন্তু তোমাদের এই ফ্র্যাকশনটা কমপ্লিট হয়ে যাবে, সিটেটের জন্য পুরোপুরি কমপ্লিট, আর এর মধ্যেই কিন্তু তোমাদের কোশ্চেন থাকবে, ঠিক আছে।